হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ফুলকপির কোরমা রান্না করে দেখাবো। এই জন্য আমি প্রথমে একটা ফুলকপি নিয়েছি। এটাকে আমি এখন এভাবে মোটামুটি ছোট ছোট পিস করে নিচ্ছি। এরকম করে নিলে পুরোটা ভেতরে ঢোকে মশলাপাতি। এখন আমি ফুলকপিগুলোকে একটু ধুয়ে নেব। ফুলকপির কোরমা করার জন্য এটাকে একটু ভাপিয়ে নিব। এজন্য আমি আগে থেকে পানি গরম দিয়েছি, পানিতে বলক উঠেছে। আমি ওখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলোকে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। 3 মিনিট একটু ভাপিয়ে নেই, তারপরে এটাকে ছেঁকে নিব। একটা বলক উঠলো, 3 থেকে 4 মিনিটের মতো লাগলো। আমি এখন চুলাটা অফ করে পানি ঢেলে ফেলবো। এরকম স্ট্রেনারের মধ্যে আমি ঢেলে ফেলছি। দেখুন একদমই সব কিছু শক্ত আছে, কোনো কিছু হয়নি এবং মাত্র 3 থেকে 4 মিনিট করেছি, তাই এত ভিটামিন গুণাগুণে যায়নি পানির সাথে। এবার আমি কোরমার জন্য বাকি প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিলাম আর 1 টেবিল চামচের মতো ঘি দিলাম। ঘি আর তেলটা একটু গরম হলে প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। এটা আমি বেরেস্তা করব, হালকা সোনালি করে ভাজবো। দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। এটা প্রায় সোনালি হয়ে যাচ্ছে, আর একটু ভেজে উঠিয়ে নেব। এই যে আমার বেরেস্তা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব। এটা এই অবস্থাতেই উঠাতে হবে, নাহলে কিছুক্ষণ পরে কিন্তু কালো হয়ে যাবে। এখন আমি এই ফুলকপিগুলো এখানে ভেজে নেব। এটা তো 3 থেকে 4 মিনিট সেদ্ধ করেছি আর ভাজবো, মানে টোটালে আমি 50%-এর মতো এই ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। এরকম অবস্থায় নামিয়ে ফেলবো। এটা আমি বেশ কিছুক্ষণ একটু ভাজবো, কয়েক মিনিট ভাজার পরে উঠিয়ে ফেলবো। মোটামুটি এরকম একটু হালকা হালকা লালচে এই অবস্থায় আমি নামিয়ে ফেলছি। দেখুন আমার এটা একটুও ভাঙেনি, শক্ত আছে, আবার এমন সুন্দর কালার আছে। আমি নামিয়ে নিচ্ছি। আর 2 টেবিল চামচ তেল দিলাম। আমার ফুলকপিটা বেশ বড় ছিল। এখন আমি এই তেলের মধ্যে 2টো দারুচিনি, 3টে এলাচ আর 4-5টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখন এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর আধা টেবিল চামচ জিরা গুঁড়া দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আঁচটা মাঝে রেখেছি।
এবার এর মধ্যে আমি আগে থেকেই ফেটিয়ে রাখা দই দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচের মতো চিনি দিলাম। চিনিটা দিলে স্বাদটা অনেক ভালো হয়। কোরমাতে হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে খুব মজা লাগে। মশলাটা একটু কষিয়ে নিলাম। দেখুন তেলটা উপরে উঠে এসেছে। এরকম পর্যায়ে আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিব। আসলে লবণ, চিলি, ঝাল এগুলো নিজেদের স্বাদ মতো। আমরা আমাদের বাসায় যেরকম খাই সেই আন্দাজ মতো দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি। মোটামুটি 50% আমার সেদ্ধ করাই আছে, আর বেশিক্ষণ লাগবে না। এই যে দেখুন, মোটামুটি আমি 3-4 মিনিট কষিয়ে নিলাম। এবার এখানে আমি আগে থেকে গুলিয়ে রাখা পাউডার দুধ এই 1.25 কাপের মতো দিয়ে দিলাম। এবার আমি চুলার আঁচটা মাঝারি রেখে ঢাকনা দিয়ে দেব। 4-5 মিনিট পরে আমি একটু ঢাকনাটা খুলে উলট পালট করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। দেখুন আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এখন ঢাকনাটা উঠিয়ে গেছে। দেখুন এই যে তেল উপরে উঠে গেছে। আমার রান্না এ পর্যায়ে প্রায় শেষের দিকে। আমি একটু হালকা গরম মশলা গুঁড়া দিয়ে দিব। এই আধা চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব। হিটটা কমিয়ে দিচ্ছি একেবারে। দেখুন প্রায় শেষ। আর সে যে ভেজে রাখা বেরেস্তা সেটা তার উপরে ছিটিয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ করে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। দারুণ গন্ধ। আমি নামিয়ে ফেলছি। এই কোরমাটা লুচি, পরোটা, ফ্রাইড রাইস অথবা পোলাও সব কিছুর সাথেই দারুণ যায়। সাদা ভাতের সাথেও খেতে মজা লাগে। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।